তুমি বাদশাহ ভুলবা না তো আমারে। হারুন আর রশিদ মুয়াজ্জিনের আজেহানে আজান দেয়। ওই জামানে তার মাইকা ছিল না, চুমড়া ভুয়ায় আজান দিত। মুয়াজ্জিনরে বলে, আমার একটু থাকতে দেবেন মসজিদে? এই বেটা, যে 3.5 লক্ষ মসজিদের বেতন দিত, সুবহানাল্লাহ বলেন না? এই 24টা দেশের বাচ্চা 3.5 লক্ষ ইমাম মুয়াজ্জিন খাদেমের বেতন দিত এই হারুন আর রশিদ। আজকে মুয়াজ্জিনরে কয় আল্লাহরে পাইতে যাইয়া, আমার একটু মসজিদে ঘুমাইতে দিবেন? মুয়াজ্জিন গলা ধাক্কা দিয়ে কয়, এ বেটা, কমিটির নিষেধ আছে বাইরা। হারুন আর রশিদ কাঠের সিঁড়ির নিচে বইয়া ইরাকের জমিনে মালিকরে ডেকে ডেকে কয়, মুয়াজ্জিন আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছি, তুমি ওকে বাইর করে দিবা, তুমিও দিবা। আমি হারুন আর রশিদ লুঙ্গি পইরা গোসল করলে আমার লুঙ্গিরে 100টা বান্দি টানাটানি করতো, কে আর আগে কে ধুইব, যায় ধুইতো তারই তো আমি বকশিস দিতাম। আমার লুঙ্গিরে 100টা নারী আমার টানাটানি করতো ধোয়ার লেগা। আর আজকে একটা লুঙ্গি 1 বছর ধুই না, সাবান নাই, গোসল করি যেমনি করি, রৌদ্রে শুকাই, আবার আর একটা পরি। মুয়াজ্জিন আজকে আমার ধাক্কা দিয়ে মসজিদে বাইর করে দিছে, দরজাটা লাগাই দিল। মুয়াজ্জিন দিছি, তুমি কিন্তু তোমার রহমতের দরজা খুলে রাখো, তোমার পাইবার লেগে আমি রাস্তায় নামছি। হারুন আর রশিদ, বাবা আমি দেখবো চোখের পানিকে মওলারে পাইবার জন্য ফেলতে পারো। আমার আল্লাহরে পাইবার জন্য যদি কারো চোখে 1 ফোঁটা পানি জমিয়া যায় গো, এই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার আল্লাহ তাই কোরআনে বলে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা যদি আমার ভয়ে জঙ্গলে চইলা যাস, আমার ভয়ে পাপের কাজগুলা ছাড়িয়া দেস, বান্দা আমি তোর সাথে ওয়াদা করলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই আমি জান্নাতুল মাওয়া তোর নামে দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসবা। হারুন আর রশিদ 100 বছরের মতো হায়াত পাইছে। জীবনের শেষ পর্যায়ে এসে বাবা মুয়াজ্জিন যখন তারে ধাক্কা দিয়া বাইর করে দিছে, সিরাজ চাদরটা গায়ের থেকে নামাইয়া কয়, তুমি একটা ধাক্কা দাও, তুমি ধাক্কা দিয়া যদি ভাল লাগে তাই তাড়ায় দাও, নিয়ে যাও। এই কথা মনে মনে করিয়া গাছের মধ্যে থেকে, জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ আসে, হারুন রে, দুনিয়ার সবাই তাড়াইয়া দিলে যদি মওলায় না দেয়, ওর মতো দামি মানুষ আর কেউ নাই। দুনিয়ার সবাই তোরে আপন বানায় নিল, আমার মওলা তোরে লাথি মাইরে তাড়ায় দিল, তোর মতো দামি বদবাদ কুত্তা বিলাই জমিনে আর কেউ নাই রে হারুন। হারুন আর রশিদের কানের মধ্যে পাহাড়ের থেকে গাইবি আওয়াজ আসতেছে, হে হারুন, হারুন রে, বউ সাওয়াল মায়া রাইখা জঙ্গলে জঙ্গলে আয়া পড়ছ রে হারুন, দুনিয়া সবাই তোরে তাড়াইয়া দিলাম, আমি মওলা তোরে তাড়াইয়া দিতে পারি না। হারুন আর রশিদ চিন্তা করলো, রাত তো আমার কাটাইতে হবে, মসজিদের যে মেম্বার আছে মসজিদের বাহিরে বাবা যেই মিনারার উপরে আজান দেয়, ওই মিনারার মাঝখানে একটু পচা দুর্গন্ধযুক্ত একটু জায়গা আছে, ওইখানে একটা ব্যাগ মাথার নিচে দিয়া একটা কলার পাতা বিছাইয়া মিনারের নিচে ঘুমাই রয়েছে। এখনো মক্কা মদিনায় দেখবেন মসজিদ থেকে মিনারা দূরে থাকে বাবা। আমরা তো মসজিদের উপরে মিনারা দেই, জায়গা নাই তাই
সৌদি আরবে কোনো জায়গায় দেখবেন না মিনারাগুলা বাবা, যেখানে পাহাড়ি অঞ্চলে মসজিদ মিনারার জায়গা আলাদা, নবীর যুগেও ছিল আলাদা। ওই আলাদা মিনারা জঙ্গলের মধ্যে একটু জায়গা শুয়ে রয়েছে। মুয়াজ্জিন সকালবেলা আসিয়া দেখে আজান দিতে আইয়া যখন সিঁড়ির মধ্যে উঠতে গেছে, দেখে সিঁড়ির নিচে হারুন আর রশিদ শুয়ে রয়েছে। হারুন আর রশিদের এই গার বাপটি ছিল আমার নবীর মতো বাবা। চুল ধরিয়া উঠাইয়া এমন জোরে টাস টাস করে দুইটা থাপ্পড় মারছে মুয়াজ্জিন। ওই কালো হাসি নাইজেরিয়ান দুইটা থাপ্পড় মারছে। হারুন আর রশিদ দুইটা চল ধরে কয়, মালিক রে তোর কি খুব ভালো লাগছে? তুমি যে কোরআনে বলছো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দা ছেলে মেয়ে বিবি বাচ্চা মাল ধন সম্পদ একদিন তোরে কোনো কাজে আসবে না। বিকলবিন সালিম, শুধু একমাত্র কাজে আসবে যদি আমার সাথে তোর ভালো প্রেম থাকে। আল্লাহ আমারে মুয়াজ্জিন থাবরায়, তুমি খুব ভালোবাসো কিনা একবার কও। মসজিদের মিনারার ওয়ালের থেকে আওয়াজ আসতেছে, হারুন রে মুয়াজ্জিন তোরে থাপ্পড় দিছে, আমি মওলা তোরে থাপ্পড় না দিলেই তো। থাপ্পড় খাইয়া হারুন আর রশিদ পাশের মসজিদে যাইয়া নামাজ পড়ে বাবা। এবার একটা আওয়াজ দিয়ে আমার মওলারে দেখাইয়া দিবা, আল্লাহ তোমার কাছে সবই আছে, যদি এত বড় বাদশার অবস্থা এইটা হয়, আল্লাহ আমি গুনাহগারের অবস্থা কি হবে? এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না। আল্লাহ তোমার কাছে তওবা করে বলছি আর জীবনে গুনাহ করব না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। হারুন আর রশিদ যেদিন মারা যাবে বাবা, ইরাকের জমিনে হারুন আর রশিদের কবর, হারুন আর রশিদের কবর বড় বড় বুজুর্গরা জিয়ারত করে বাবা। মনে হয় হারুন আর রশিদের কবর থেকে এখনো জান্নাতের মিষ্ক বাইর হয়। এমনি হামনে হয় নাই বাবা। সমস্ত সম্পদ ছেলে মেয়ে বিবি বাচ্চারে বুঝায় দিয়া আল্লাহর বান্দা জঙ্গলে চলিয়া যায় আল্লাহর হুকুমে বাবা। যেদিন আর হারুন আর রশিদ মারা যাবে, 24টা দেশের সম্রাট এক মাদ্রাসার এক বুজুর্গের কাছে যেয়ে বলে, হুজুর এই আংটিটা একটু আপনার কাছে রাখেন। মারহাবা বলেন, আংটিটা একটু রাখেন। কে আপনি? এটা তো হারুন আর রশিদের সিল সাপ্পর। মারহাবা বললেন না? আমার নবীও আংটি ব্যবহার করতেন। ওই জামানা রাজা বাদশারা আমাগো দেশের মতো সিল মারতেন না, তাদের আংটি ছিল সিল। কোনো কাগজে কোনো ফাঁসির মঞ্চে যাদের ফাঁসি দিতেন, বাদশাহ আংটি দিয়া সিল মারতেন। বাদশার সিল থাকলে আর কারো বাপের ক্ষমতা নাই তারা বাঁচাইতে পারে, শাস্তি দিতে হবে, তার জেল দিতে হবে। যখন ওই হীরার আংটিটা মাদ্রাসার প্রিন্সিপালের এক বুজুর্গের হাতে দিয়ে কয়, স্যার হুজুর এই আংটিটা আপনার কাছে রাখেন। এটা তো হারুন আর রশিদের আংটি, তুমি কই পাইলা? হুজুর কথা কইন না, আমি যা যা আপনার কাছে দেই আপনি একটু নেন। এই আংটিটা আমার অনেক দাম এই জামানার। হ্যাঁ, আপনার এই 1 ভরির উপরে হীরার আংটি, এই হীরার আংটির কত দাম এটা তো আমি জানি। এটা দিয়ে তো বাদশা হারুন আর রশিদ সিল দিত। এটা চুরি করছেন কোত্থেকে আপনি? হারুন আর রশিদরে পাওয়া যাইতেছে না, প্রায় 4-5 বছর হয়ে গেল। আপনি কি তাহলে তার সাথে দেখা করে তার ব্যাগের থেকে চুরি করে আনছেন? হারুন আর রশিদ মুস্কি হেসে দিয়ে কয়, আমি চোর না, আমি মওলার পাগল। হুজুর এই আংটিটা লন, নিলাম। এই টাকাগুলো লন। এত টাকা?
হুজুর এই টাকাগুলো আমার কাছে রাখছিলাম কেন জানেন? সবর অবস্থায় টাকা রাখতে হয় তাই রাখছিলাম, কিন্তু আমি টাকাগুলো ভাঙ্গি নাই। ক্ষুধা লাগলে গাছের পাতা চিবাইয়া খাই, ক্ষুধা লাগলে কিছু ফল ফলাদি কিনিয়া খাই, জীবন ধারণ করার জন্য যা লাগবে তাই খাই, আর বাকি টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে দেই। মাদ্রাসার প্রিন্সিপাল জিজ্ঞেস করে, আসলে আপনি কে বলেন তো দেখি? বাজান ওই জামানা তো সোশ্যাল মিডিয়ার যুগ না। ইলিয়াসুর রহমান জেহাদি জুমার নামাজ পড়াইয়া বাসায় যাওয়ার আধা ঘন্টা পরেই ঘরের মধ্যে বই আপনি দেখতে পারবেন আমি কি ওয়াজ করছিলাম। হে কথা কর না কেন? আমি বয়ান করে ঢাকায় আসার আগেই দেখি বয়ান ইউটিউবে। আমার মতো যত বক্তা আছে সবার ওয়াজ বাবা ফজরের আগে ইউটিউবে চলিয়ে যায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সময় বক্তব্য দিছে বাবা সরাসরি রেলে করা হয়। সারা দুনিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে, ইলিয়াসুর রহমান জেহাদির ওয়াজ সারা দুনিয়ায় চলে বাবা, ঠিক না বেঠিক? ইউটিউব যেই দেশে আছে, যেই দেশে ইউটিউব জন্ম দিয়েছে আমেরিকা, ওই দেশের মানুষও ইউটিউব চালাইলে আমাদের মতো বক্তার দেখতে হবে, ভাষা বুঝুক বা না বুঝুক।